হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও এখানে বেশ ভালো আছি। আজ বুধবার, ঘড়িতে এখন বাজে ভোর 6টা মতো। আজ এত ভোরে ওঠার কারণ হলো, আপনারা তো সকলেই জানেন আজ একটা বিশেষ দিন প্রত্যেকটা বাঙালি বাড়িতে। আজকে জামাই ষষ্ঠী। প্রবাসে থাকলে জামাই ষষ্ঠী পালন হবে না এমন তো হতে দেওয়া যায় না। তাই কিছু রান্না বান্না করবো বা সারবো বলেই আজ তাড়াতাড়ি ওঠা। এই ধোঁয়া ওঠা এক কাপ চা শেষ করেই ঢুকবো রান্নাঘরে। জানেন, যতই বিস্কুট খাই না কেন বা কিনি না কেন এখানে, মেরি বিস্কুট কিন্তু আমি আর খুঁজে পেলাম না আমার এই লন্ডন শহরে। আমার আর আমার বাবার মেরি বিস্কুট ছাড়া সকাল হতো না। এসব এখন প্রায় অতীতই বলতে পারেন। যাই হোক, ঢুকে গেছে আমার হেসেলে। অনেকেই জেনে গেছেন এখন অবধি আমার মোটুবাবু এখন পাতলু হওয়ার চেষ্টায় রত হয়েছেন। তাই তিনি একটু ডায়েটে আছেন। যেহেতু আজ রাতে একটু বাইরে খাওয়া দাওয়া করার পরিকল্পনা আছে, তাই ব্রেকফাস্টে তিনি বেশি ক্যালোরিযুক্ত খাবার খাবেন না। সেই জন্যই এই ওটসের কাপকেক করা। এই কাপকেকটা বানানো কিন্তু খুবই সহজ, আমি প্রায় বানিয়ে থাকি। এটা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য খুবই ভালো একটা রেসিপি বলতে পারেন। আমি কিন্তু এটা এয়ার ফ্রায়ারে বেক করি। আমি ওভেনে বেক করি না, কারণ ওভেনে বেক করতে ভীষণ সময় লাগে। আর খেতেও হয় কিন্তু অবিকল ওভেনে বানানো কেকের মতনই। আর যেহেতু সময়টা খুব তাড়াতাড়ি মানে কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই কারণে ইলেকট্রিকের বিলটাও এখানে খুব কম পড়ে। তো আমি এই কাপ কেকটা বানানোর জন্য এখানে 1 থেকে হাফ কাপ মতো আমি ওটসটাকে পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি মিক্সার ব্লেন্ডারে। আর তাতে দিয়েছি হাফ কাপ ময়দা নিয়ে সেগুলোকে খুব ভালোভাবে একটা পাত্রে আমি মিশিয়ে নিয়ে এই ফুড প্রসেসরটার মধ্যে দিয়ে দিই। এবং তাতে একে একে অ্যাড করেছি 2টো ডিম, হাফ টিস্পুন বেকিং পাউডার, 2 টিস্পুন স্টিভিয়া, আর 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স, আর হাফ কাপ মতো ভেজিটেবল অয়েল। এবং এই পুরোটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি মিশিয়েছি হচ্ছে হাফ কাপ মতো দুধ। সেটা আস্তে আস্তে মিশিয়েছি, একবারে কিন্তু আমি হাফ কাপ দুধটা দিয়ে দিইনি। এই যে ফুড প্রসেসরটা দেখছেন, এটা কিন্তু মাল্টি ফাংশনাল ফুড প্রসেসর। এটা সপ্তর্ষি যেহেতু এখানে বহু বছর একা ছিল, তো ওর তখন এটা কেনা, ও তখন এখানে একবার বিগ বিলিয়ন সেলে, এটা যেখানে নভেম্বর মাসে হয়, অ্যামাজনে ওটা কিনেছিল। এটার অনেকগুলো ব্লেডস আছে, অনেকগুলো কন্টেনারও আছে। তো এটার এক একটা ফাংশন এক এক রকম। আমি এই পুরো ডিটেলস ভিডিও একটা পরে আমি ইউটিউবে আপলোড করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খানিকটা ড্রাই ফ্রুটস নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এই ব্যাটারটার সাথে। সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রে বেশ খানিকটা ড্রাই ফ্রুটস মিশিয়ে আমি মোল্ডে ঢেলে ওপর থেকে চকো চিপস দিয়ে এয়ার ফ্রায়ারে বেক করেছি। আর এই মোল্ডগুলোতে মনে রাখবেন অল্প করে একটু তেল বা বাটার ব্রাশ করে দেবেন, তাহলে যখন কেকটা তৈরি হয়ে যাবে এটার মধ্যে স্টিকি হয়ে লেগে যাবে না। আমি অয়েলি ব্রাশ করেছিলাম আর ওপর থেকে এরমভাবে চকো চিপস দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম। আর এই হচ্ছে এয়ার ফ্রায়ারের আমার পটটা, যার মধ্যে একবারে আমি 3টে কেক বেক করেছি এবং 180 ডিগ্রিতে আমি 7 মিনিটের জন্য টোটাল বেক করেছিলাম। আর এটাই হচ্ছে আমার সেই কেকটার ফাইনাল আউটকাম। খুবই সুন্দর খেতে হয় কেকটা, কোনো অংশেই কম নয় ওভেনের থেকে। তারপর করেছিলাম খানিকটা ভেজিটেবল চাউমিন। এই সবজিগুলো আমি যখনই সময় পাই এখানে কেটে রেখে দিই, কারণ অন্যান্য দিন রোজ দিন তো হাতে একই পরিমাণ সময় থাকে না। তো ভেজিটেবল চাউমিন আপনারা সকলেই জানেন। ভেজিটেবল চাউমিন করতে আমি নিয়েছিলাম বেশ খানিকটা গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ। তারপর একটা পাত্রে কড়াইটাকে গরম করে, ইউটেন্সিলসটা গরম করে তাতে ভালো করে তেল দিয়ে, আমি কিন্তু চাউ বানালে প্রথমেই বেশ খানিকটা আদা কুচি আর রসুন কুচি ফোড়ন হিসেবে দিই। এতে না একটা খুব সুন্দর স্মেল আসে, আমার এই স্মেলটা ভীষণ ভালো লাগে। তারপর আমি প্রথমে গাজর আর ক্যাপসিকামটা নিয়ে ভেজে নিয়েছিলাম, আর তারপরে আমি দিয়েছিলাম পেঁয়াজ, কারণ যেহেতু গাজর আর ক্যাপসিকামটা আমার ফ্রোজেন অবস্থায় ছিল, ওগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা প্রথম থেকে দিলে না পুড়ে যায়। আর আমি তাতে দিয়েছিলাম 3টে মতো ডিম। আমি ডিমটা ওই একই পাত্রের সাইডে করে ভেজে নিয়েছিলাম, নিয়ে তার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম সবজিগুলোকে। তারপর আমি একে একে অ্যাড করে দিয়েছিলাম যেমন চাউটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউটা। আর প্রসঙ্গত বলে রাখি, আমরা কিন্তু এখানে আটার চাউ ইউজ করি, এখানে আমি ময়দার চাউ খুঁজেও পাইনি, আর আমি খাইও না। আটার যে চাউ বা নুডলস হয় সেটা আমার বেশ ভালো লাগে। আর তারপর যে সসগুলো দিতে হয়, একটুখানি টমেটো কেচাপ, তার সাথে একটুখানি ডার্ক সোয়া সস, আর বেশ খানিকটা ম্যাগি যে মশলা সসটা আছে না, ওটা আমার বেশ ভালো লাগে, ওর ঝাল ঝাল যে টেস্টটা, সেটা দিয়ে দিয়েছিলাম। নিয়ে তারপর চাউটা দিয়ে, আর চাউয়ের এখানে প্রধান
ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি ইউজ করেছিলাম এই কালো গোলমরিচের গুঁড়োটা। আমার খুব ভাল লাগে, ঝাল ঝাল একটু ফ্লেভারটা আসে। আর এই হয়ে গেছিলো আমার বানানো চাউ। আর তারপর আমার মাশরুম বানিয়েছিলাম। মাশরুমটা বানানোর আমার প্রথমে খুব একটা প্ল্যান ছিল না। আমি হোয়াইট সস মাশরুম এখানে বানিয়েছিলাম, কিন্তু মাশরুমটা নষ্ট হয়ে যাচ্ছে বলে করেই ফেললাম। খুবই কম তেল মশলা লাগে এটাতে। এটার প্রধান উপকরণ হলো অরিগ্যানো। আমার কিন্তু অরিগ্যানোর পরিচয় এদেশে এসে, অরিগ্যানোর সাথে প্রথম পরিচয় আমার এদেশে এসে। যাই হোক, রান্না শেষের দিকে। এবার ইউনিভার্সিটির প্রজেক্টের কিছু কাজ আছে। আমার ওয়ার্ক ফ্রম হোমই চলে, কারণ আমার বাড়ি থেকে ইউনিভার্সিটি যেহেতু অনেকটা দূর, আমি এখানে কাজের জন্য VPN কানেকশন পেয়ে গেছি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে। তো আমি বাড়ি থেকেই কাজ করি, আমাকে খুব বেশি ইউনিভার্সিটি যেতে হয় না। এখন ফাইনাল ইয়ারের প্রজেক্ট চলছে, প্রজেক্টটা সাবমিট করলেই মোটামুটি আমার এখানে মাস্টার ডিগ্রি শেষ হয়ে যাবেই বলতে পারেন। তারপর আবার অন্যান্য পরিকল্পনা আছে, সেদিকে এগোনোর ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি হয়। আপনাদের আশীর্বাদ থাকলে আর ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন রান্নাটাও কিন্তু আমার শেষের দিকে হয়েই এলো। এই গোলমরিচ আর এই অরিগ্যানোটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের হোয়াইট সস মাশরুম। আমি যেহেতু তেলটা খুবই অল্প দিয়েছিলাম, সেই জন্য আমি ওপর থেকে একটুখানি বাটার ছড়িয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমরা ঘটি বাড়ির মেয়ে, সাথে সবেতেই আমার একটু মিষ্টি দেওয়া বাতিক আছে। মিষ্টি আমরা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি যাচ্ছি হচ্ছে জামাষষ্ঠী সেলিব্রেশনের জন্য। আজকে যেহেতু আমার দিনটা খুবই বিজি ছিল, প্রথমে বলেছিলাম শাড়ি পরবো, কিন্তু সেটা সুযোগ আর হয়নি। কোনো মতে কোনোভাবে একটুখানি রেডি হয়ে নিয়ে একটা কাজল লিপস্টিক পরে বেরিয়ে যাচ্ছি। ও অফিস গেছে, অফিস থেকে মিট করবে। আর আমি এখান থেকে যাচ্ছি। অনেকগুলো কাজ ছিল পেন্ডিং, সেগুলোকে শেষ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। বাবা মারা অনেকটাই দূরে, মনটা তো যথেষ্টই খারাপ। ওরা যদি কাছে থাকতো নিশ্চয়ই ভালো লাগতো, বা আমরা যদি ইন্ডিয়া যেতে পারতাম, জামাষষ্ঠীটা অন্যরকমভাবে সেলিব্রেট করা হতো। কি আর করা যাবে, যখন যাব তখন ওখানকার মতো করে জামাষষ্ঠী সেলিব্রেশন হবে। কিন্তু যেহেতু এই বছরটা আমাদের কাছে খুবই স্পেশাল, যেহেতু প্রথম আমরা দুজন একসাথে, তো সেই কারণে হ্যাঁ আমি চেষ্টা করছি যে একটুখানি যাতে আমরা কোথাও সেলিব্রেট করতে পারি। কারণ এর আগে আমাদের 3 বছর বিয়ে হয়ে গেছে। আমরা বরাবরই দুজনে যেহেতু লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলাম, তো কোনো বছরই জামাষষ্ঠীর দিন একসাথে থাকতে পারিনি। তো তাই জন্য একটা ছোট্ট মতো সেলিব্রেশন এবছর আমরা নিজেদের তরফ থেকেই করছি। আশা করি সবটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। কোথায় যাবো এখন অবধি ঠিক হয়নি। একটা সেন্টার পয়েন্টে আমরা মিট করবো, দিয়ে তারপর ওখান থেকে ডিসিশন নেবো আমরা কোথায় যাবো। কোথাও একটু টুকটাক খেতে যাবো, এটাই। আর কোনো কিছু করার মতো প্ল্যান নেই বা সময়টা আমাদের হাতে তেমন নেই। কারণ কালকে আবার অফিস আছে, ওর আমার ইউনিভার্সিটি আছে। এসে দুজনকে আবার তৈরি হতে হবে, তারপরে দুজন রেস্ট নিতে হবে। তো তেমন বিশাল কিছু প্ল্যান নেই, জাস্ট দুজনে একটুখানি টুকটাক খেতে যাবো, এটাই। জানি না এখন কোথায় যাবো। তো আমার সাথে তোমরাও দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। চলো টাটা। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা তৈরি হয়ে ট্রেনে করে। সপ্তর্ষির যেখানে অফিস সেখানেই ও বললো মিট করো। তা আমি ট্রেনে করে যাচ্ছিলাম। আমার ট্রেনে করে যেতে খুব বেশিক্ষণ সময় লাগেনি, 15-20 মিনিট মতো লেগেছে। আমি আগে পৌঁছে গেছিলাম, তাড়াহুড়ো করে গেলাম, কিন্তু ওর জন্য আমাকে বেশ খানিকক্ষণ বাস স্টপে ওয়েট করতে হয়েছিল। কারণ ওর তখনও কিছু মিটিং চলছিল। সেই মিটিং মিছিল বিদ্রোহ শেষ করে ও প্রায় এসে আমার সাথে জয়েন করেছিল 6:30 নাগাদ। তারপর বিভিন্ন রকম ডিসিশন নিয়ে আমরা এতে শেষের মতো স্থির হলাম যে আমরা যাব হচ্ছে ইস্ট লন্ডনে। কারণ ইস্ট লন্ডনের দিকটাতেই না মেনলি সমস্ত বাঙালি খাবার দাবার বা আমাদের যে পছন্দ মতো খাবার দাবারগুলো সেগুলো ওখানে পাওয়া যায়। তো আমরা জাইকাতে গেছিলাম। জাইকা আপনারা আমার সাথে পরিচিত হয়েছেন জাইকার সাথে, কারণ জাইকাতে আমরা আগেও গেছিলাম, যেদিনকে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। তো সেই দিনকে আমরা জাইকাতে গেছিলাম। তো জাইকার সাথে আপনাদের অলরেডি পরিচয় হয়ে গেছে। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। ওখানে খুব সিলেক্টিভ কিছু মেনু আছে, খুব বেশি মেনু নেই, কিন্তু খাবারের কোয়ালিটি টপ নচ, অ্যাম্বিয়েন্স টপ নচ। অনেকেই ভাবে অ্যাম্বিয়েন্স দেখে বাইরে থেকে যে খাবার প্রচণ্ড কস্টলি হবে, কিন্তু সেটা একদমই নয়। তো আমরা প্রথমে নিয়েছিলাম হচ্ছে ল্যাম্ব শিক কাবাব। এইটা 2 পিস ল্যাম্ব শিক কাবাবের দাম নিয়েছিল 5 পাউন্ড মতো, যা ভারতীয় মুদ্রায় 500 টাকার মতো। তার সাথে ওরা 3 রকমের সস সার্ভ করেছিল। তারপর নিয়েছিলাম আমরা এই মান্ডি বিরিয়ানি, ল্যাম্ব মান্ডি বিরিয়ানি। এটা এই পুরো প্ল্যাটারটার দাম ছিল হচ্ছে 12 পাউন্ড মতো, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1200 টাকা।
আর এদের স্পেশালিটি হচ্ছে এই মান্ডি বিরিয়ানিটা ওরা ওভারনাইট ধরে কুক করে, এবং মাংসটা আপনারা দেখতেই পেলেন কতটা সফট। তারপর আমরা একটা চিকেন সিজলার নিয়েছিলাম, টিক্কাও বলতে পারেন। আর সব শেষে তো মিষ্টিমুখ না করলে জামাই ষষ্ঠী কমপ্লিট হবে না, তো সেই জন্য ও নিয়েছিল বাকলাভা উইথ আইসক্রিম, আর আমি নিয়েছিলাম ওদের একটা হোমমেড কুলফি। বাকলাভাটা হচ্ছে গ্রিস দেশের খাজা। আমাদের যেমন ওখানে পুরী বা উড়িষ্যার খাজা খুব বিখ্যাত, এখানে গ্রিসের খাজা খুব বিখ্যাত। তবে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে বাকলাভাতে একটা পেস্তার মোটা লেয়ার থাকে মাঝখানে, যেটা আমাদের পুরীর খাজায় থাকে না। আর হচ্ছে বাকলাভা এখান থেকে তৈরি হয়, এখানে সেই বাকলাভার শিটটা না, ময়দার শিটটা পুরো রেডিমেড কিনতে পাওয়া যায়। সেই শিটটা লেয়ারের ওপর লেয়ার দিয়ে ওরা বাকলাভাটাকে বেক করে, ফ্রাই করে না। তারপর আমার সেই বহু পরিচিত, আপনাদের সাথেও বহু পরিচিত জায়গা টাওয়ার ব্রিজ দিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে। আমি যখনই টাওয়ার ব্রিজের ওপর দিয়ে যাই না কেন, আমি ভিডিও করি। আপনারা বহুবার দেখেছেন এই ভিডিও। আমি যতবারই ইস্ট লন্ডন যাই, এই টাওয়ার ব্রিজকে আমাকে ক্রস করতেই হয়, আর আমি ততবারই ভিডিও বানাই। আর এখন যেহেতু এখানে সামার চলছে, অনেকেই জানেন এখানে সন্ধে হয় প্রচুর দেরিতে। আমার এখানে সন্ধে হচ্ছে প্রায় রাত্রি 9:30টার সময়। আর এটা হচ্ছে আমার বাড়িতে আসার রাস্তা। দেখুন গাছগুলো কীরকম গগনচুম্বী হয়ে দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে না, পুরো ক্যানোপির মতো। এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আর এইদিকে বাঁ দিকে এলেই মোটামুটি আমার বাড়ির দিকে আমরা চলে আসবো। এভাবেই কাটলো পুরো দিনটা, পুরো জামাই ষষ্ঠী সেলিব্রেশনটা। এটা যেহেতু আমাদের প্রথম একসাথে জামাই ষষ্ঠী, একসাথে থাকার অবস্থায়, তো সেই জন্য আমি কোনো সুযোগটাই মিস করতে চাইনি। নিজের একটুখানি ছোটোখাটো প্রয়াস বলতে পারি। চলে এসেছি, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার করো ভিডিওটা তোমাদের নিজেদের কাছে পরিচিতদের সাথে, আর ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না। আজকে এখানেই ব্লগটা শেষ করলাম, আবার পরের ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম, টাটা, বাই।